দুর্গাপুরে বিজেপির দুদিন ধরে সাংগঠনিক বৈঠক হলো। সেই সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক বিজেপির বিনোদ সনকার সংবাদ মাধ্যমের সামনে একটি নতুন তথ্য আবিষ্কার করলেন। সেই নতুন তথ্য যে ডাবল ইঞ্জিন সরকার। ভারতীয় গণতন্ত্রে ধরনের কোনো তথ্য ছিল না, তার বিজেপির আমদানি এই ডাবল ইঞ্জিন সরকার তথ্যটি কি? মিডিয়ায় প্রচন্ডভাবে খাচ্ছে এই ডাবল ইঞ্জিন সরকার তথ্যটি সহজ ভাষায়, কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার এলে রয়ে যাবে উন্নয়নের রথ, চলবে তত্তর করে উন্নয়নের রথ। তাই সবার আগে একটা ভিডিও আপনাদের সামনে আনছি, ভিডিওটি দেখুন, ভিডিওটি শুনুন, তারপরে কয়েকটা কথা আপনাদের সামনে আমি তুলে ধরব। बंगाल में एक राष्ट्रवादी सरकार, एक डबल इंजन की सरकार बने, इसको लेके कार्यकर्ताओं से चर्चा किया जा रहा है। আন্ডারে স্কুটার কোম্পানি চলছে, তারা লসে চলছে, অথচ একই স্কুটার প্রাইভেট কোম্পানি বানাচ্ছে, তারা কোটি কোটি টাকা আয় করছে। কেন হচ্ছে? তার কারণ চারদিকে এই সমস্ত ব্যবস্থাগুলোতে মানে দুর্নীতির ঘুণ ধরে গেছে এবং এগুলোকে এগুলোর পরিবর্তন খুব দরকার। সেজন্য বলবো যে আন্দোলন করে রাজনৈতিক পতাকা ঝান্ডা উড়িয়ে কারোকে গালাগালি করে অত সোজা তো নয়। তো সেই জন্যে ওনাদের চেঁচামেচি করছেন, রাজনীতি করে সর্বনাশ করছেন। ওনাদের রাজনীতি করতে দিন, আমরা কাজ করছি এবং সৎভাবে করছি, ভোটের কথা মাথায় রেখে করছি না। আসবে না তো, যতদিন টিএমসি আছে পশ্চিমবাংলার শিল্প আসবে না, যেগুলো আছে সেগুলো বন্ধ হচ্ছে, কারণ কালচারটাই নষ্ট হয়ে গেছে। সে তো আগেই বন্ধ হয়ে গেছে, সেলাইন দিয়ে চলছে। আমাদের সরকার সেলাইন দিয়ে কাউকে বাঁচাবে, খালি লোকগুলো চাকরি দিয়ে রেখেছে বলে পয়সা দিতে হবে, হাজার হাজার কোটি টাকা প্রত্যেক বছর দিতে হবে। কতদিন চালাবে? আমরা যদি জিতে আসি তখন হবে। বিজেপি যেখানে ক্ষমতায় আছে সেখানে খুলছে, আর অন্যদের যেখানে সেখানে বন্ধ হচ্ছে। একটা কারখানা করতে এসেছিল, আপনারা বন্ধ করে দিলেন, তার দায়টা কে নেবে? তাই জন্য আমরা দেয় আজকে বিজেপির কোন স্টেটে কারখানা বন্ধ হচ্ছে কি? এখান থেকে পালিয়ে বিজেপি স্টেটে যাচ্ছে। আমার দিলীপ ঘোষ এটাই বলছে, বিজেপিকে যেতে না, বিজেপি আপনার জন্য করবে। আপনি টিএমসিকে ভোট দেবেন, বিজেপি তার জন্য কাজ করবে। এত বুদ্ধিমান লোক আমরা, পরিষ্কার। আমরা ডাক গ্রহণ করি না দিদির মুখে, যা বলি সামনে সামনে, পছন্দ করেন না। বিজেপি জিতলে শিল্প আসবে, শিল্প বাঁচবে, এছাড়া কোনো রাস্তা নেই। এসপির বিলগ্নীকরণের বিরুদ্ধে মানে প্রতিবাদে তৃণমূল ধর্নায় বসছে, সেক্ষেত্রে কেন্দ্র থেকে কি ব্যবস্থা? দেখুন, কোটি কোটি টাকার দেনায় বহু কোম্পানি ডুবে গেছে এবং বিলীন যেমন হিন্দুস্তান কেবলসে 6,000 কোটি টাকার লোকসান চলছে। 2002 থেকে 1 টাকারও উৎপাদন হয়নি, অথচ প্রতি মাসে এরা মাইনে পেয়ে গেছে। এবং রূপনারায়ণপুরে গিয়ে যদি আপনারা দেখেন, তাহলে গুন্ডাদের পুরো রাজত্ব। হ্যাঁ, তৃণমূল আশ্রিত সমস্ত ফ্ল্যাটগুলো বেদখল হয়ে গেছিলো। ইলেকট্রিকের বিল থেকে আরম্ভ করে নানা রকম দুর্নীতি। একটা সরকার, যে সরকারের নিজস্ব টাকা বলে তো কিছু নেই, মানুষেরই টাকা। সেই মানুষের টাকা যেখানে নয় ছয় হচ্ছে, বা যে কোম্পানিতে কোনো উৎপাদন নেই, যে কোম্পানি এমন লসে ডুবে গেছে, 6,000 কোটি টাকার যে মানুষের করের টাকা, হ্যাঁ, সেটা তো এরকমভাবে কোনো চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওটা কিছু করা যায়নি। আর দুর্গাপুর এলআইসির ক্ষেত্রে বলবো যে বিলীনকরণ মানে ডিসইনভেস্টমেন্ট যেটাকে বলে, তার মানে কিন্তু বন্ধ হয়ে যাওয়া নয়। ধর্নায় বসে ইউনিয়ন করেই কিন্তু পশ্চিমবঙ্গের সর্বনাশ হয়েছে। জ্যোতি বসুর আমল থেকে এটা চালু হয়েছিল। কোনো পৃথিবীতে কোনো জায়গায় পুলিশের মধ্যে ইউনিয়ন নেই, কোনো পৃথিবীতে পুলিশের ইউনিয়ন নেই। এখানে কিন্তু পুলিশের মধ্যেও ইউনিয়ন আছে। এই ইউনিয়ন ব্যাপারটা সমস্ত জায়গায় করে এতে কি হয়েছে, মানে পশ্চিমবঙ্গের শিল্প সম্বন্ধে বিভিন্ন ব্যবসায়ীদের মনেও একটা ভীতি এসে গেছে। শিল্প যে আসছে না, এটাও তার একটা বড় কারণ। যদি কোম্পানি ভালো চলে তাহলেই তো সবাই টাকা পাবে। বিলীনীকরণের কারণ এটাই যে যেহেতু তার ম্যানেজমেন্ট প্রকৃত হচ্ছিল না। একটা কোম্পানি লাভ করছে বললে তো হবে না। যে কোম্পানি 100 কোটি টাকা লাভ করতে পারে, সে যদি 12 কোটি টাকা করে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে কোথাও কোনো ভুল হচ্ছে। সেই ভুলটাকে শোধরানোর জন্য ভোটের কথা মাথায় না রেখে একজন সাহসী প্রধানমন্ত্রী যে পদক্ষেপগুলো নিচ্ছেন, এগুলো সম্বন্ধে আমাদের গর্ব অনুরোধ করা হচ্ছে। যে সামনে ভোট বলে ভোট পাওয়ার লোভেতে এতকাল নেতারা যা করে এসছেন, তাতেই পশ্চিমবঙ্গের সর্বনাশ হয়েছে। একটা বিলীনীকরণ, ডিসইনভেস্টমেন্টে যদি একটা ভালো কোম্পানি, ভালো একটা ম্যানেজমেন্ট যদি ওই কোম্পানিটার ভার নেয়। কিন্তু প্রশ্ন হলো, ডাবল ইঞ্জিন সরকার, এই তথ্যটি একটি ফ্যাসিস্ট তথ্য। ভারতবর্ষের সংবিধানে পক্ষে এটা লজ্জাজনক, ভারতীয় গণতন্ত্রের পক্ষে এটা লজ্জাজনক। কারণ
ভারতবর্ষে রয়েছে বহুদলীয় গণতন্ত্র। এখানে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয় ভোটে। মানুষ ভোট দিয়ে কোনো একটি রাজনৈতিক দলকে বা কোনো একটি জোটকে ক্ষমতায় আনে। এমনও দেখা গেছে, যেমন সদ্য বিহারে হলো, মোদি ইমেজ ধূলিসাৎ, বিজেপি মাত্র 19% ভোট পেয়েছে আর তেজস্বীর দল পেয়েছে 23% ভোট। কিন্তু অতিরিক্ত অত্যন্ত সংখ্যালঘু মানুষের, অত্যন্ত কম মানুষের জনাদেশের ওপরে নির্ভর করে বিজেপি এবং নীতিশ জোট, এনডিএ জোট সরকার গঠন করেছে। ভারতীয় গণতন্ত্রে, বহুদলীয় গণতন্ত্রে এটাই স্বীকৃত। ডাবল ইঞ্জিন সরকার তত্ত্ব হলো, কেন্দ্রে যে সরকার রয়েছে সেই সরকার যদি রাজ্যে আসে, অর্থাৎ এক প্রকার হুঁশিয়ারি, রাজ্যে কেন্দ্রের সরকারকে নিয়ে এসো, কেন্দ্রের সরকারে যে দল রয়েছে তাকে রাজ্যে নিয়ে এসো, তবেই বিকাশ ঘটবে, না হলে নয়। অর্থাৎ একজন ভোটারের ভোটাধিকারকে প্রথমেই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, দেখো তুমি ভোট দিতে যাচ্ছ যাও, কিন্তু মনে রাখবে কেন্দ্রে যিনি রয়েছেন তাকেই যদি তুমি না বাছো, তাহলে তোমার উন্নয়ন চিচিংয়ে ফাঁক, উন্নয়ন হবে না। তুমি তখন কেন্দ্রের সরকারকে দোষ দিতে পারবে না, কারণ তুমি তো ভোট দাওনি, মানে ডাবল ইঞ্জিন সরকার তত্ত্বকে তুমি মেনে নাওনি, তাহলে তোমারই দায় উন্নয়ন হওয়া বা না হওয়া। অর্থাৎ এটা এক ধরনের ফ্যাসিস্ট চাপ, ফ্যাসিস্ট পন্থী দলের একটা অত্যন্ত সুপরিকল্পিত চাপ। কিন্তু এটা হতে পারে না। ভোট মানে কি? ভোট অত্যন্ত সহজ ভাষায় একটি সরকারে থাকা শাসক দলের পারফরমেন্স, উন্নয়ন এবং অনুন্নয়নের উপর দাঁড়িয়ে চুলচেরা বিশ্লেষণ এবং সেই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে তাদের প্রতিশ্রুতিকে বিচার করে ভোট দেওয়া। সেখানে বিরোধীরা যদি তাদের প্রতিশ্রুতিতে এগিয়ে যায়, তাহলে মানুষ বিরোধী দিকেই ভোট দেবে। এটাই একজন ভোটারের সাংবিধানিক অধিকার। কিন্তু বিনোদ সানকার এক অদ্ভুত তত্ত্ব আবিষ্কার করলেন, দায়টা তোমার। উন্নয়ন চাও, তাহলে কেন্দ্রে যে সরকার আছে সেই দলকেই ভোট দাও। এ কথাটাই কিন্তু এরা বারবার বলে আসে। এটা কোনো আচমকা কথা নয়। এরা বাইরের রাজ্য থেকে আসছে, বাঙালি ভোট দখল করবে, বাংলা কিন্তু জানে না, হিন্দিতে বলে। একটি সহজ সত্য হলো, কেন্দ্রের সরকার যারা রয়েছেন, কেন্দ্রের সরকার যারা চালাচ্ছেন, তারা যদি যা খুশি তাই করেন, তবুও তোমাকে মেনে নিতে হবে তাদের পথে চলা বিকাশ, তাদের বিকাশ তত্ত্ব। বিকাশ তত্ত্বটি কেমন? দুর্গাপুরের বুকে কথা বলছেন, বন্ধ এমএমসি 6 বছরেও চালু হলো না। বিলগ্নিকরণের খাড়া ঝুলছে মিশ্র ইস্পাতে, বিলগ্নিকরণ হবেই। দুর্গাপুর ইস্পাত কারখানায় বিনিয়োগ হচ্ছে না, সার কারখানা খুলছে না, বিওজিএল খুলছে না, নতুন কোনো কেন্দ্রীয় সরকার কোনো শিল্প স্থাপন করছেন না। অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলায় দাঁড়িয়ে যে সাংগঠনিক বৈঠক হচ্ছে, হিন্দিতেও শুনতে আমরা চাই, সেখানে কিন্তু কোনো রাষ্ট্রীয় কারখানা, রাষ্ট্রীয় সম্পদ সৃষ্টির কথা এনে তারা বলছেন না। তারা বলছেন উদ্যোগপতি আসছেন না। কোন উদ্যোগপতি? আম্বানি, আদানি, মালিয়ারা মতন, যারা সরকারের টাকা, মানে জনগণের টাকা ঋণ নিয়ে অনাদায়ী রেখে দেয়, তাদের এনারা নিয়ে আসবেন বাংলায়। কোনো শিল্প নেই, কোনো রাষ্ট্রায়ত্ত শিল্প নেই, কোনো রাষ্ট্রায়ত্ত শিল্প গড়ে উঠছে না। তবু আমাদেরকে এই সরকারে থাকা, কেন্দ্রের সরকারে থাকা দলটির বিকাশ তত্ত্বকে মেনে নিতে হবে। বেদান্ত কোম্পানির দিকেই হয়তো যাচ্ছে নবরত্ন বিপিসিএল। অর্থাৎ আমরা দেখছি প্ল্যাটফর্ম, ট্রেন, কারখানা সমস্ত কিছু বিক্রি হচ্ছে, কিনে নিচ্ছেন একদল শিল্পপতি। অর্থাৎ এই কেন্দ্রে থাকা সরকারি দলটির একটি অদ্ভুত বিকাশ তত্ত্ব রয়েছে, যা রয়েছে বেসরকারি করে দাও। শ্রম আইন, কৃষি আইন, সমস্ত কিছু বেসরকারি সংস্থার লাভের দিকে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে একদল কৃতদাস বানিয়েছিল, আমেরিকায় যেমন একদল মানুষ, কালো মানুষ কৃতদাস বনে গিয়েছিল,
ভারতবর্ষেও বাংলাতেও সেই একই ধরনের কৃতদাস বানানোর এক বিকাশ তত্ত্ব তোলা হচ্ছে। অর্থাৎ সেই বিকাশ তত্ত্বের সরকারি নাম ডাবল ইঞ্জিন সরকার। কিন্তু প্রশ্ন উঠছে, 24 সালের পর এই অনুন্নয়নের পতাকা বয়ে নেওয়া, বেসরকারীকরণের পতাকা বয়ে নিয়ে যাওয়া দলটি যদি ক্ষমতায় দেশে ফিরে না আসে, আর তখন যদি যে নতুন সরকার আসবেন, যে নতুন প্রধানমন্ত্রী আসবেন, তিনি যদি ঘ্যাঁচ ঘ্যাঁচ করে ওই বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের ছাঁটাই করে দেন এবং রাষ্ট্রপতি শাসন জারি করে নতুন করে ভোট করে এই ডাবল ইঞ্জিন সরকার তত্ত্ব অবতারণা করেন, তখন কি বলবেন বিজেপি নেতারা? ভিডিওটি শুনুন, তাকিয়ে দেখুন, ভাবুন, আপনার দুর্গাপুরে যদি এই বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোর গোটা দুয়েক খুলে যেত, চেহারাটা বদলে যেত। ডাবল ইঞ্জিন সরকার তত্ত্ব নয়, এ তত্ত্ব একটা ফ্যাসিস্ট তত্ত্ব। ভোটাধিকার মানুষের সাংবিধানিক অধিকার, ভোটাধিকার সাংবিধানিক অধিকার। তাই গণতান্ত্রিক অধিকার হলো ভোটারকে বাঁচতে দেওয়া হোক তার নিজের মনের মতো দলকে। এখানে ডাবল ইঞ্জিন তত্ত্ব খারিজ করুক ভোটাররা, এটাই মনে হয় সবচেয়ে সুখাদ্য হবে ডাবল ইঞ্জিন তত্ত্বদের।